এরা তাহলে বাংলাদেশে কত অত্যাচার করেছে, তাহলে ওদের ওখান থেকে পালিয়ে আসতে হয়েছে, ওরা মুসলমানদের জ্বালিয়েছিল। অভিষেক বন্দ্যোপাধ্যায় চলে যাওয়ার পর যেভাবে জল দিয়ে ধুয়ে একদম বৈদিক সংস্কৃতি করছে, এদেরকে তাড়িয়ে দেওয়া উচিত, এদেরকে লাথি মারতে মারতে তাড়িয়ে দেওয়া উচিত। এই অসভ্য নোংরা এদের পশ্চিমবঙ্গে কোনো জায়গা নেই, ভারতে কোনো জায়গা নেই। পাঁচাটা কুকুর শান্তনু ঠাকুর আজকে যেভাবে অপমান করেছে, মানে তাতে আমার বাঙালি হিসেবে ভাবতে লজ্জা। সেই আবহে একেবারে মতুয়াগড়ে অভিষেক ব্যানার্জি, সেই অভিষেক ব্যানার্জি যাওয়ার পথে আমরা দেখলাম শান্তনু ঠাকুর, যিনি এতদিন ধরে মতুয়াদের ভোটেই একেবারে কেন্দ্রীয় মন্ত্রী হয়েছেন, তার একেবারে নক্কারজনক কাজ, গঙ্গার জল ছিটোচ্ছেন, গোবর জল ছিটোচ্ছেন, কি বলবেন? দেখুন, একটা ঐতিহাসিক এবং ভয়ঙ্কর ঘটনা ঘটলো। এটা অনেকেই এখন বলছেন, যারা আমরা আন্দোলনকারী, যে এই যে যারা গঙ্গার জল ছিটিয়ে অভিষেক বন্দ্যোপাধ্যায় যাওয়া পরে মানে পাপ মোচন করলেন, এরা তাহলে বাংলাদেশে কত অত্যাচার করেছে, তাহলে ওদের ওখান থেকে পালিয়ে আসতে হয়েছে, ওরা মুসলমানদের জ্বালিয়েছিল। ফলে তারা আজকে ভারতে এসছে। ভারতের একজন নাগরিক, যে সাংসদ, আমাদের সন্তানের মতো, যে মানবিক কারণে মতুয়াগড়ে গেছিলেন তাদের সঙ্গে দেখা করতে, এবং তার সঙ্গে যে আচরণ করেছে, অর্থাৎ তার অভিষেক বন্দ্যোপাধ্যায় চলে যাওয়ার পর যেভাবে জল দিয়ে ধুয়ে একদম বৈদিক সংস্কৃতি, ব্রাহ্মণ্যবাদের একটা নমুনা দেখিয়েছেন, তাতে তার পরবর্তী সময় দেখা যাচ্ছে যে আনন্দবাজারে দেখলাম আজকে না কোন একটা পেপারে, যে মতুয়াগড়ে নাকি 80% মানুষের নাম বাদ এসআইআর থেকে। তাতে অনেকে বলছে বেশ করছে, এদেরকে তাড়িয়ে দেওয়া উচিত, এদেরকে লাথি মারতে মারতে তাড়িয়ে দেওয়া উচিত। এই অসভ্য নোংরা এদের পশ্চিমবঙ্গে কোনো জায়গা নেই, ভারতে কোনো জায়গা নেই। আমি তা বলবো, আমি বলবো এদের মধ্যেও অসাধারণ মানুষও অনেক আছে, যারা আমাদের সঙ্গে একসঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে লড়াই করছি উদ্বাস্তুদের বাঁচানোর জন্য। ঘটনাটা দেখুন, হরিচাঁদ গুরুচাঁদ ঠাকুরের ঠাকুরনগরে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের পুজো দিতে যাওয়াটা কোনো বিষয় নয়, কারণ উনি হরিগুরুচাঁদ ঠাকুর কখনো ভগবান ছিলেন না, তিনি ছিলেন মহাপুরুষ এবং তিনি সমাজ বিপ্লবী। আজকে ভারতের সংবিধানের যে সংবিধান, যেখানে গণতন্ত্র এবং ধর্মনিরপেক্ষতা, সেখানে যদি পাতাগুলো উল্টানো হয়, বা হরিগুরুচাঁদের আদর্শ কিন্তু ওখানে আছে, কারণ হরিগুরুচাঁদের অন্যতম আদর্শ ভক্ত যোগেন্দ্রনাথ মণ্ডলের জন্যই কিন্তু বাবা সাহেব আম্বেদকর সংবিধান রচনা করার সুযোগ পেয়েছিলেন। ফলত হরিগুরুচাঁদ ঠাকুর একজন মানুষ, তিনি ভগবান নন। তিনি বেদবিধির বিরুদ্ধে, তিনি কুসংস্কারের বিরুদ্ধে, তিনি তথাকথিত বৈদিক সভ্যতা, বৈদিক ধর্মাচরণের বিরুদ্ধে ছিলেন। অথচ দেখুন, আজকে তারই রক্ত, তারই বংশের শান্তনু ঠাকুর, সে কিন্তু তার আদর্শ থেকে চ্যুত হয়ে গিয়ে এখন বৈদিক সংস্কৃতিতে ফিরে গিয়ে এখন কি করছে, গঙ্গার জল দিয়ে ছড়ামারুলি দিচ্ছে, মানে প্রায়শ্চিত্ত করছে। তাহলে একদিকে হরিগুরুচাঁদ ঠাকুরের বংশধর, তিনি প্রায়শ্চিত্ত করছেন ব্রাহ্মণ্যবাদী পদ্ধতিতে, আরেকদিকে ব্রাহ্মণগড়ের সন্তান, ব্রাহ্মণ মানে ব্রাহ্মণ্যবাদী নয়, তিনি কিন্তু অভিষেক বন্দ্যোপাধ্যায় মানবতার কারণে তিনি শ্রদ্ধা জানাতে যাচ্ছেন হরিগুরুচাঁদ ঠাকুরের কাছে এবং মতুয়া ভাইদের কাছে। দেখুন, রাজনৈতিক ব্যক্তিত্বরা সবসময় হিসাব করে ভোট, যদি সবসময় ভোট হিসাব করে তাহলে তো অভিষেক বন্দ্যোপাধ্যায় যাওয়ার কথা নয়। কেন গেলেন? কারণ ওখানের বেশিরভাগ মানুষ তো আর ভোট নেই, তা তো প্রায় 100টা লোকের মধ্যে যদি ওই অঞ্চলটায় 80টা লোকের নাম বাতিল হয়, তাহলে 80টা লোকের পরিবারের লোকগুলোও তো বাতিল। ফলত ওখানে ভোটের জন্য কিন্তু অভিষেক বন্দ্যোপাধ্যায় যাননি, কারণ অভিষেক বন্দ্যোপাধ্যায় খুব ভালোভাবে জানেন যে এই এসআইআরটার মাধ্যমে কেউ নাগরিকত্ব পেতে পারে না। সেটা কেউ জানুক না জানুক, আমি জানি, আমার গবেষণার কথা, অভিষেক বন্দ্যোপাধ্যায় পাতার পর পাতা পড়ে তিনি বুঝতে পেরেছেন যে এই এসআইআরে নাগরিকত্ব পাওয়ার কোনো সুযোগ নেই, কারণ নাগরিক অবৈধ অনুপ্রবেশকারী, আইন ছাড়া আসা এবং সিএ নাগরিকত্ব, এর মাঝে একটা স্টেপ আছে, সেটাকে বলা হয় আশ্রয় চাওয়া। এই মানুষগুলো কেউ আশ্রয় চায়নি, তাদেরকে কেউ বিজেপি আশ্রয় চাইতে বলেনি। আশ্রয় মানে LTV,
যাদের লং টার্ম ভিসা আছে তারা যেদিন লং টার্ম ভিসা পাবে তার 5 বছর পর সিএতে আবেদন করার যোগ্য। যে কারণে অভিষেক বন্দ্যোপাধ্যায় কিন্তু জানেন যে ওখানের মানুষ, ওখানে আর কোনো ভোট নেই, রস নেই, ভোটের রস নেই, ওখানে যেটা আছে আমার দেশভাগে বলি হওয়া অসংখ্য মানুষ। তাই তাদের কাছে সাহস দিতে গেছিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। আর ব্রাহ্মণ্যবাদী মনুবাদীদের পা চাটা কুকুর শান্তনু ঠাকুর আজকে যেভাবে অপমান করেছে, মানে তাতে আমার বাঙালি হিসেবে ভাবতে লজ্জা লাগছে এবং বলতে বাধ্য হচ্ছি যে ওই শয়তানগুলোকে ইমিডিয়েট ভারত থেকে বের করে দেওয়া হোক। ওদের প্রয়োজনে ওরা দেশ থেকে একদম বর্ডার পার করে দেওয়া হোক। মনে আছে কিছুদিন আগে অমিত শাহ এসেছিলেন, ওদের হৃদয়ের অমিত শাহ, মানে হিন্দু হৃদয় সম্রাট নরেন্দ্র মোদী, আর হৃদয়ের প্রাণের মানুষ হচ্ছে অমিত শাহ। অমিত শাহ কিন্তু ওদের মুখে পেচ্চা করে দিয়েছে। কিভাবে? ওরা কি জিজ্ঞাসা করেছিল যে অমিত শাহ এসছে, অমিত শাহের কাছে উদ্বাস্তু নেতারা গিয়ে বলেছে যে এসআইআর করে তো হিন্দুদের মুসলমানদের বাদ দেওয়ার জায়গায় তো হিন্দুদের বাদ দেওয়া হচ্ছে স্যার। তখন অমিত শাহ গুরু গম্ভীর গলায় বলে দিয়েছে যে এসব ব্যাপারে আপনাদের ভাবতে হবে না, সেটা আমি দেখে নেবো। এটাই আরএসএস এক চালক অনুবর্তী বিশ্বাস করে, কাউকে কথা বলতে দেয় না, ওপরের সিনিয়রদের প্রশ্ন করা যায় না। এইখানে অর্থাৎ মতুয়া উদ্বাস্তুদেরকে বাঁচানোর জন্য এতদিন চেষ্টা করেছি, ওরা বাঁচলো না। কতিপয় উদ্বাস্তু নেতারা আমাদের সঙ্গে একসঙ্গে লড়াই করেছি, তাদেরকেও এরা মারতে চাইলো, ঘৃণা করলো, মারধর করলো ইত্যাদি। সেখানে সে জায়গায় অভিষেক বন্দ্যোপাধ্যায় যদি আমাদের জিজ্ঞাসা করতো, আমরা বলতাম ওই কুলাঙ্গারদের জায়গায় যেও না, ওরা অসভ্য, নোংরা, ওরা বাংলা এবং বাঙালি জাতিকে ধ্বংস করার জন্য আছে। বিজেপিকে পাম দিয়ে দিয়ে ওরা পশ্চিমবঙ্গে আজকে এই হাল করে দিয়েছে। সেক্ষেত্রে গতকালকের ঘটনায় আমি বলবো, যদি এই ঘটনাটার যদি আমাকে উপন্যাস লিখতে হয় তাহলে আমি বলবো নায়ক যদি কেউ হয়ে থাকে সেখানে কিন্তু অভিষেক বন্দ্যোপাধ্যায় নায়ক। আর যদি ভিলেন, শয়তান, নরকাদক, বদমাইশ হয়ে থাকে তাহলে কিন্তু মতুয়াদের রক্ত থাকলেই সে মতুয়া হয় না। কারণ ওই গুরুচাঁদ ঠাকুর বলেছিলেন আমি রক্তের মধ্যে নেই, আমি থাকবো ভক্তের মধ্যে। তাই বংশের লোক বলে শান্তনু ঠাকুরকে নম্বর দেওয়ার কোনো মানে হয় না। তিনি শান্তনুদের গুরু, মতুয়াদের গুরুদেব নয়, তিনি কুলাঙ্গার, তিনি শয়তান, তিনি নরখাদক, তিনি ভয়ঙ্কর, তিনি ভিলেন। আর অভিষেক বন্দ্যোপাধ্যায় অসহায় মানুষদের পাশে সাহস দিয়েছেন, তিনি নায়ক এবং ইতিহাসের পাতায় তিনি নায়ক হয়ে থাকবেন।